হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ক্লাস 10-এ গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম সেই চ্যাপ্টারে চার্লসের সূত্রটা স্টার্ট করব। বয়লের সূত্র একদম আমাদের ক্লিয়ার হয়ে গেছে, দুটো অঙ্কও করিয়ে দিয়েছি। এরপরে চলে আসে চার্লসের সূত্র। দেখো চার্লসের সূত্রটা এবার আমরা কি করব। এই চার্লসের সূত্র থেকে আজকে আমাদের টপিকের মধ্যে যেগুলো থাকবে সেটা হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যা, তারপরেই রয়েছে আমাদের চার্লসের সূত্রের রেখচিত্র, চার্লসের সূত্রের ধ্রুবক। এগুলো আমরা একদম সহজ সরলভাবে বুঝবো, ঠিক আছে? চলো আজ আমরা স্টার্ট করে দিই। হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ক্লাস 10-এ গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম সেই চ্যাপ্টারে চার্লসের সূত্রটা স্টার্ট করব। বয়লের সূত্র একদম আমাদের ক্লিয়ার হয়ে গেছে, দুটো অঙ্কও করিয়ে দিয়েছি। এরপরে চলে আসে চার্লসের সূত্র। দেখো চার্লসের সূত্রটা এবার আমরা কি করব। এই চার্লসের সূত্র থেকে আজকে আমাদের টপিকের মধ্যে যেগুলো থাকবে সেটা হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যা, তারপরেই রয়েছে আমাদের চার্লসের সূত্রের রেখচিত্র, চার্লসের সূত্রের ধ্রুবক। এগুলো আমরা একদম সহজ সরলভাবে বুঝবো, ঠিক আছে? চলো আজ আমরা স্টার্ট করে দিই। আমরা যে এখন 3টে কি 4টে সূত্র দেখবো এই চ্যাপ্টারটাতে, এই 4টে সূত্রের জন্য আমাদের 4টে রাশি একটু জেনে রাখা দরকার, তাই তো? এখানের মধ্যে কী কী রাশিগুলো ছিল? পি, এম, ভি, টি। পি মানে হচ্ছে চাপ, এম মানে হচ্ছে ভর, ভি মানে হচ্ছে আয়তন, টি মানে হচ্ছে উষ্ণতা, ঠিক আছে? তো এই চার্লসের সূত্রের মধ্যে আমাদের এখানে যেটা কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে সেটা হচ্ছে এই চাপ এবং এই ভর। এই দুটো জিনিস আমাদের কনস্ট্যান্ট থাকবে। তাহলে চেঞ্জ কোনটা হবে? এই দুটো জিনিসের। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে দুটো কনস্ট্যান্ট থাকবে আর দুটো চেঞ্জ হবে, ঠিক আছে? মানে দুটো কোনো চেঞ্জেস হবে না আর দুটো চেঞ্জ হবে। এই চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ এবং ভর এই দুটো স্থির থাকে, আর বাকি ভি এবং টি অর্থাৎ আয়তন এবং উষ্ণতা এই দুটোর পরিবর্তন হতে পারে। চার্লসের সূত্রতে কি বলা হয়েছে দেখো, নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যা আয়তন থাকে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। তার মানে কি বলতে চেয়েছে যে চাপের নির্দিষ্ট চাপের যখন কোনো গ্যাসের উষ্ণতা মানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করবো আমরা, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতেও পারি আবার কমাতেও পারি, সেই সময় সেই নির্দিষ্ট ভরের ওই গ্যাসের যা আয়তন হয়, মানে ওই 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে গ্যাসের যা আয়তন হয় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনটা কত, নাকি ওই গ্যাসের আয়তনটা ওই গ্যাসের যা আয়তন থাকে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এটা বিজ্ঞানী চার্লস লক্ষ্য করে দেখেছিলেন। এবার এর একটু ধ্রুবক রাশিটা দেখে নিই, তারপরে আমরা এর গাণিতিক ব্যাখ্যাটা দেখে নেব। ধ্রুবক রাশির মধ্যে কী কী রয়েছে? এই ধ্রুবক হচ্ছে চাপ এবং ভর। মানে ওই যে বললাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যে চার্লসের সূত্রে ধ্রুবক রাশি দুটি লেখো। চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলো হচ্ছে চাপ এবং ভর, ঠিক আছে? মানে আমাদের এই সিকোয়েন্সটা মনে রাখবো, পি, এম, ভি, টি। পি মানে হচ্ছে আমাদের চাপ, এম মানে হচ্ছে ভর, ভি মানে হচ্ছে আয়তন, টি মানে হচ্ছে উষ্ণতা। তাহলে এখানের মধ্যে যেটা কনস্ট্যান্ট হবে সেটাই হবে ধ্রুবক রাশি। তাহলে এখানে কি কি ছিল যেগুলো চেঞ্জ হচ্ছে না? কি কি? চাপ এবং ভর। দেখো তোমরা যদি ডেফিনেশনটাতে দেখো তাহলে কিন্তু বলেই দেওয়া হয়েছে নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য। তার মানে কি আমি উষ্ণতাটা বাড়াতেও পারি আবার কমাতেও পারি, মানে উষ্ণতা চেঞ্জ করতে পারি। ওই যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে তার কত 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে এইটা মনে রাখতে হবে যে 1/273 কত অংশ বৃদ্ধি বা হ্রাস পায়? 1/273। এরপরে চলে আসো চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যাটাতে। দেখো চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যা নিয়ে চলে এসেছি। চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যাতে কি বলা হয়েছে যে আমি কি বলেছিলাম যে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের যা আয়তন হয় তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের যা আয়তন হয় তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে ফার্স্ট আমাদের কি বার করতে হবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত? ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন হচ্ছে V0। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত? V0। একে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে এই গ্যাসটার আয়তন কত বাড়বে? এই গ্যাসটার আয়তন বাড়বে, কি বলেছিলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা গ্যাসের আয়তন হবে
তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। তার মানে V0 ইন্টু 1/273 অর্থাৎ V0/273 হলো। তাহলে গ্যাসের আয়তন কত হবে? এটা দেখলাম আয়তন বাড়বে, এরপর আমরা দেখবো এর আয়তনটা কত হবে। 0 ডিগ্রি সেলসিয়াসে যা গ্যাসের আয়তন ছিল সেটা প্লাস যতটা আয়তন বেড়েছে, তাহলে V0 প্লাস V0/273। এখান থেকে V0 যদি টেনে বার করে নিই, কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে 1 প্লাস 1/273। এখানেও V0 আছে, এখানে V0 আছে, তাই V0 কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে 1 প্লাস 1/273। আর যদি এটা 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হয় তাহলে কি হবে? তাহলে এটা হবে V0 1 প্লাস 2/273, তাই তো? মানে একই জিনিস থাকবে, শুধু এখানে যদি আমি দিই তাহলে এটা 2V0 হয়ে যাওয়ার কথা। এখান থেকে দেখো 2/273 যদি বৃদ্ধি পায় তাহলে 2V0/273 হয়ে যাবে, অর্থাৎ V0 যদি আমি টেনে বার করি তাহলে 1 প্লাস 2/273 পড়ে থাকবে। তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত গ্যাসের আয়তন তাহলে কত হবে? এখান থেকে V0 কমন নিয়ে নেব, 1 প্লাস θ/273 হলো। ঠিক আছে, দেখো তাহলে গাণিতিক ব্যাখ্যাটাতে আমরা কি কি দেখে নিলাম, যে 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো গ্যাসের আয়তন হচ্ছে V0, তাহলে আয়তন কতটা বাড়বে? 1/273 অংশ করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে V0 ইন্টু 1/273। তারপরে চলে আসছে কতটা আয়তন হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের যে আয়তন ছিল প্লাস যেটা 1 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের যে আয়তন হলো, তাই 0 ডিগ্রি আর 1 ডিগ্রি দুটোকে টোটাল করব, টোটাল করে যেটা পাবো সেটা হয়ে যাবে আমাদের মোট আয়তন। তাহলে কত? V0 প্লাস V0/273। V0 কমন নিয়ে নিলাম টেনে, তাহলে 1 প্লাস 1/273। যদি 2 ডিগ্রিতে হয় তাহলে কি হবে? তাহলে দেখো এটা 2/273 হয়ে যাবে, তো এটা 2/273 হয়ে যাবে, তাহলে 2V0/273 হয়ে যাবে। তো এখান থেকে আমি যদি V0 টেনে বার করি তাহলে 1 প্লাস 2/273। এরকমভাবেই তাহলে এটা কি হয়ে যাবে, থিটা ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় V0 1 প্লাস θ/273। এইখান থেকে আমরা বলতে পারি যে আয়তনকে যত বাড়ানো হবে উষ্ণতাও ততটা বাড়বে। দেখো উষ্ণতাও তত বাড়ছে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসে যতটা গ্যাসের আয়তন হবে তা আয়তনটা বাড়ছে, তাহলে আয়তন বাড়লে উষ্ণতা বাড়লে আয়তনটা বাড়বে। তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা আমরা বলতে পারি, তো চার্লসের সূত্রের গাণিতিক রূপ আমি এইখানটা করে করছি। তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা কি হবে? এর গাণিতিক রূপটা দেখো, চার্লসের সূত্রের গাণিতিক রূপটাতে আমরা কি বলতে পারি, V প্রপোর্শনাল টু T। এইখানে T হচ্ছে ক্যাপিটাল T, মানে এটা কেলভিন স্কেলে নেব, ঠিক আছে? কেলভিন স্কেল মানে কি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যেটা থাকবে তার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে আমরা 1 ধরে নেব, দিয়ে সেখান থেকে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাকে আমাকে 1 কেলভিন ধরতে হবে, ঠিক আছে? আমরা পরম উষ্ণতাটা এর নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা একটুখানি জেনে নিই যে আয়তন যত বাড়বে উষ্ণতাটা তত বাড়বে। তাহলে এখানে আমি বলতে পারি V/T ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, কে হয়ে যাবে? তাহলে কি এর যে এটা অঙ্ক করতে হবে কোনটা দিয়ে, V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু K। এটা হচ্ছে আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। অঙ্ক করার জন্য আমরা এইটা দিয়ে অঙ্কটা করব। তাহলে কি কি দেখলাম, চার্লসের সূত্র দেখে নিয়েছি। চার্লসের সূত্রটা কি ছিল, যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গ্যাসের যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, ঠিক? তারপর আমরা কি দেখলাম, চার্লসের সূত্রে ধ্রুবক রাশি দেখে নিলাম। চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কোনগুলো ছিল, ভর এবং চাপ। তারপরে আমরা কি দেখলাম, চার্লসের সূত্রে গাণিতিক ব্যাখ্যা। তারপরে আমরা একটু গাণিতিক রূপটা দেখে নিলাম, V প্রপোর্শনাল টু T। তাহলে এইটাকে তুলতে হতো, এটাকে তোলার জন্য আমাদের একটা ধ্রুবক নিয়ে আসতে হতো। তাহলে এইটাকে যদি একটু ভেঙে দেখাই তাহলে V ইজ ইকুয়াল টু KT হতো। আমাদের কি এখানে কেটা কনস্ট্যান্ট, আমি যদি শুধু কেটা বার করতে চাই তাহলে আমি এটাতে এইভাবে লিখতে পারি V/T ইজ ইকুয়াল টু K। এটাই এখানে লেখা হয়েছে, ঠিক আছে? ব্যাস, চলো এইটুখানি আজকে ক্লাস রইলো। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। চলো আজকের মতো টাটা।